আজকে ম্যাডামদের সাথে সুখ সিরাজে শপিং করতে গেলাম। ঈদের কি কি শপিং করলাম সবকিছু কি আজকে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম আমনে গুমাজে নতুন আরেকটা ভিডিও লইয়া। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ঈদের শপিং করতে চলে এলাম সুখ সিরাজে। সুখ সিরাজটা আমার বাসার সামনেই। ম্যাডামের নীরবতা দেখে আমি ভাবছিলাম ম্যাডাম এবার ঈদ আর কোনো শপিং করবো না, যা যা কিনছে এই থাকবে, আর কিছু কিনবে না। হুট কইরা ম্যাডাম কইতে আছে যে মাইয়াগো পাঠাই দিছে আমারে রেডি হইতে শপিং মলে যাইব। ম্যাডামের মেয়ে এসে আমারে বলতেছে যে আবায়া পড়তে, আবায়া পইরা হ্যাগোর লাগে বাইরাইতে। আমি জিগেলাম কই যাবি, কয় কি জানি না। কই যাইবো যেহেতু জানে না, তো আমি কোনো টাকা পয়সা সাথে নেই নেই, আমি ওইভাবে খালি মোবাইলটা লইয়া বাইরে গেছি। এরপরে দেখি ম্যাডামে যে সুখ সিরাজে আইলো, আয়ার পরে এখানে দুই তলা আইলাম, এখানে কাপড় চোপড় জুতা অনেক কিছুই আছে। প্রথমে আমার ম্যাডাম এখানে আইয়া আমারে কয় কি যে আমার যা যা লাগবে এখান থেকে চয়েস করতে। তারপরে আবার ডাইকা আইনা 10 রিয়াল টাকা হাতে দিয়া কইতাছে যে আমার কি কি লাগবে এখান থেকে কিনা নিতে। বিদেশের বাড়ি 10 রিয়াল টাকা, এখানে মার্কেটে কিছুই না। তো 10 রিয়াল টাকা দিয়ে কি কিনবো আমি ভাবতেছিলাম। যাজ্ঞা যাই হোক, যা দিছে আলহামদুলিল্লাহ। অনেক বাসায় আপুরা আছে তো হেরা তো জীবনে হয়তো মার্কেটে নিয়ে যায় না, ম্যাডামরা যায় না দেয়, এটাই হেরা পরে। আর আমারে তো সাথে করে লইয়া গেছে নিজের পছন্দ মতো কিনতে। সবকিছু শেষে অল্পতেই খুশি থাকা ভালো, বেশি কিছু আশা করা ঠিক না কারোর থেকে। অল্পতেই খুশি থাকা ভালো, তাহলে দেখবেন অল্পতেই খুশি থাকলে জীবন সুন্দর। তো এখানে হিউজ পরিমাণের এত এত স্লিপার জুতার কালেকশন দেখে আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি কোনটা থেকে কোনটা লমু সেইটাই ভাবতেছিলাম। অনেক অনেক সুন্দর জুতা, অনেক সুন্দর সুন্দর জুতা, কিন্তু আমার যেটা পছন্দ হয় সেটা আমার সাইজে মিলে না, আবার যেটা সাইজে মিলে সেটা আবার মনে করেন পছন্দ হয় না। এরকম করতে করতে অনেক অনেক জুতাগুলা দেখতেছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম আর ভাল লাগতেছিল। এই যে দেখেন এই জুতাটা অনেক বেশি ভাল লাগছে, কিন্তু এটা সাইজ নাই আমার পায়ের। তারপরে এখানে ঘুরা ঘুরা অনেক টাইম ঘুরা ঘুরা একটা জুতা নিছি। তো এই জুতা আপনাগুলোকে পরে শেয়ার করবো নি। আজকে কি কি কিনলাম, কি কি দেখলাম। তো এই জুতাটাও কিন্তু সুন্দর, আবায়ের সাথে পরলে ভালো লাগবো। তো যেটা যেটা পছন্দ হয়, যেখানে এই জুতাটাও কিন্তু ভালো স্টনের। তো এগুলা হচ্ছে সাইজ ছিল না, সাইজে অনেক বেশি বড় ছিল। আমি একটু গাইটা গুইটা দেখতেছিলাম, সাইজ মতো পাইতেছিলাম না। এই জুতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এগুলোর দাম মাত্র 2 রিয়াল 100 পয়সা। এত এত সুন্দর কালেকশন দেখে মনে হয় কি বাংলাদেশে শুধু এই ব্যাগ বইরা খালি এই জুতাই লইয়া যায়, কিন্তু এত এত জিনিস তো আর নেওয়া সম্ভব না। এই জুতাটা অনেক বেশি সুন্দর লাগছে, সাদা পাথরের, কিন্তু সাইজে ছিল না এটাই। তো যেগুলা পছন্দ এগুলা সাইজে ছিল না, এরকম কইরা আসলে মনটাই নষ্ট হয়ে যাইতাছিল যে যেটাই পছন্দ করে এটাই সাইজে মিলে না। তো জুতা তো অনেক, এই যে জুতাটা অনেক বেশি সুন্দর ছিল, কফি কালার, কিন্তু সাইজ ছিল না। তো যে সাইজের আমি চাই সেই সাইজ পাই না। তো এই পাশ ওই পাশ অনেক জুতা, অনেক অনেক, মানে জুতার কোনো অভাব নাই। তারপরে যাই হোক আমি এক জোড়া নিলাম, নেওয়ার পরে এখানে আবার আইছি ব্যাগ দেওয়ার লিগা। আমার একটা পার্স ব্যাগ লাগবো, তো আমার মনের মতো কোনো পার্স ব্যাগই আমি পাইতাছিলাম না। জিনিস যদি পছন্দ না হয় তাহলে টাকা দিয়ে কিনবো কে লেগা কন দেখি। তো আমার তো পার্সই পছন্দ হইতেছিল না, তাহলে কি কিনবো। তারপরেও এই পার্সগুলোর দাম হচ্ছে 2 রিয়াল 1.5 রিয়াল এরকম কইরা। তো ঘুরা ঘুরা দেখতেছিলাম এইরকম এগুলা বড় সাইড ব্যাগ, এগুলো আমি নিতাম না। এগুলো এখন নিয়ে কি করবো। আমি ছোট একটা পার্স ব্যাগ নিচ্ছিলাম, যেহেতু আমি ব্যাংকে ট্যাঙ্কে যাই, তো আমার পার্স ব্যাগের দরকার। আর এখানে ছিল শু জুতা। শু জুতার ডিজাইনগুলো একবারে ভালো ছিল না, আমার একদমই পছন্দ হয় না। আর এগুলো হচ্ছে বাসায় রাফ ইউজ করার জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, এগুলো সুন্দর ছিল। তারপরে চলে এলাম কাপড় চোপড়ের এখানে। বরাবরের মতো এখানে অনেক অনেক কালেকশন ছিল, কিন্তু আমার মনের মতো একটাই ছিল না, সব হাঙ্কি পাঙ্কি কালেকশন। এই হাঙ্কি পাঙ্কি কালেকশন শুধু আরবিদের পছন্দ, কিন্তু আমার পছন্দ না। আমি প্যান্ট খুঁজতেছিলাম, আমি যে ধরনের প্যান্ট চাচ্ছিলাম ওই ধরনের প্যান্টগুলো এখানে নাই। আমি আরেকটা শপিং মলে ওই ধরনের প্যান্ট দেখছি, তো ইনশাল্লাহ পরে গিয়ে ওই প্যান্টগুলো ওই শপিং মল থেকে কিনা লয়ে হোম। তো এখানে অনেক গেঞ্জির কাপড়ে পায়জামা, প্যান্ট পায়জামা এগুলো ছিল। আর এই যে একটা, এটা হচ্ছে হলুদটা হচ্ছে গেঞ্জির কাপড়ে একটা স্কার্ট। তো এটা অনেক বেশি চিপা ছিল, টাইট ছিল, এর লেগে আমি আর নেই। আমার টাইট কোনো জিনিস পরতে ভাল লাগে না, আমি সবসময় একটু লুজ লুজ কাপড় চোপড় পরি।
এখানে চলে এলাম সব টপসের কালেকশন। এখানে অনেক অনেক টপস আছিল, কিন্তু আমার একটাও কেন জানি পছন্দ হইতেছিল না, নাকি বেশি কাপড় চোপড় দেখে মাথা মতো সব আওলায় গেছে, আমার একটাও ভালো লাগতেছিল না। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি এমন কিছু চাইতেছিলাম যে এই কাপড় চোপড়গুলো আমি এখানেও যে পইরা পরতে পারি, বাসায় পইরাও কাজ করতে পারি, একটু লং টাইপের। কিন্তু লং টাইপের এখানে আমি কোনো কাপড় চোপড়ই পাইতেছিলাম না। সব শর্ট শর্ট টপস, এগুলো তো আর এখানে পইরা কাম করা যাব না। এরপরে এখানে একটা সাদা শার্ট পছন্দ হয়েছিল, সামনে একটু ডিজাইন করা। তো সাদা শার্টটা অনেক বেশি পাতলা ছিল, তো এর লেগে আর নিলাম না। এত বেশি পাতলা জামা কাপড় আবার আমার ভাল লাগে না, আমি আবার একটু মোটা মোটা কাপড় চোপড় পছন্দ করি। তো এই যে এখানে টপস গুলা দেখতেছেন যে জুলুম জুলুম ব্লাউজের মতো, এইটা দেখে আমার একটু ভাল লাগছিল, তো এখান থেকে একটা টপস নিমো। তো ঘাটাঘাটি করতেছিলাম, তো এখান থেকে টপস ঘাটাঘাটি করার পরে নিছি না নেই নেই এটা আপনাগুলোকে পরে শেয়ার করবো। তো এই টপসগুলো হয়তো বা ব্লাউজের মতো ইউজ করলে ভালোই লাগবো। তো এইগুলো কিন্তু দাম আছিল ভাই প্রচুর, 2 রিয়াল 100 পয়সা। তারপরে এখানে আবার একটু এই সাইডে চলে এলাম, মানে হিউজ হিউজ পরিমাণের জামা কাপড় আছে, কিন্তু একটাও মনে করেন যে আমার পছন্দ হইতাছিল না। তো ম্যাডামরা তো অনেক টাকার জামা কাপড় কিনছে, প্রায় 60 রিয়াল টাকার জামা কাপড় কিনছে ওনারা। তো হাবি জাবি কি কি কিনছে, তো এগুলা অনেক কিছু কিনছে, ওগুলো আমার পছন্দ হয় না। যাই হোক, ওদের পছন্দ হয়েছে, ওদের ওদের দেশের কাপড় চোপড় ওদের পছন্দ। আর এগুলো কিন্তু কোয়ালিটিও ভালো না তেমন। মানে আমি তারপরে ঘুমানোর জন্য একটা গেঞ্জি খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। আর যেটা পাই ওইটার কোয়ালিটি ভালো না, একবার ধুইলে মনে করেন নষ্ট হয়ে যাব। এই সুপার মার্কেটে মনে করেন যে যে কাপড় চোপড়গুলো ঝুলাই রাখছে, এগুলা কিন্তু মনে করেন ধুইলে কোয়ালিটি ভালো না, ধুইলে এগুলো সব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। এর লেগে আমি আর ঘুইরা ঘুইরা কি ভাবতেছিলাম নিমো না নিমো না, আবার ম্যাডামে যেহেতু টাকা দিল, আবার না নিলেও কিন্তু খারাপ লাগে। আমি একবার ওই মাথায় যাইতেছিলাম, আবার এই মাথায় আইতেছিলাম, দেখেন আবার প্যান্টের এইখানে আইছি যে দেখি। আমি তো আবার ভিডিও করতেছি, অনেক প্যান্ট আবার মিস করে দিতেও পারি, হয়তো বা ভিডিও করার তালে থাকলে অনেক সময় কেনাকাটা হয় না। তো এখানে আরও টপস প্যান্ট ছিল, তো লিগেন্স প্যান্ট ছিল, ট্রাউজার প্যান্ট ছিল, অনেকগুলা অনেক কিছু ছিল। তো এগুলা একটু দেখতেছিলাম, কিন্তু যেগুলো আছে এগুলো আমার যেটা পছন্দ হয় ওটা আমার সাইজের হয় না, পরে লাস্টে নেই নাই। আর আমি একটু ডুলা ডুলা প্যান্ট খুঁজতেছিলাম, এত টাইট প্যান্ট আমি আসলে পরতে পারি না এখন, আগে পারতাম এখন পারি না। তো এই জন্য ওই ডুলা প্যান্ট আর আমার মনের মতো ডিজাইন আমি পাই নাই। এখানে যে গেঞ্জির প্যান্টগুলো আছে এগুলো পরলে কেমন জানি জুইলা জুইলা থাকে, আমার এগুলো ভাল লাগে না, এর জন্য আমি এগুলো নেই নাই। প্রায় 1 ঘন্টা ঘুইরা মুইরা তারপরে এই শপের থেকে আমি কয়েকটা গেঞ্জি আর একটা শার্ট নিছি। তো এগুলো আপনাগুলোকে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো নি যে কী কী নিছি। তারপরে ম্যাডামরা তো একবারে জুড়ি টলি বইরা যাতা, তারপরে কাপড় চোপড় নিছে, খালি নিছেই নিছে, প্রচুর কাপড় চোপড় নিছে হেরা, হ্যাঁ 3 মেয়ের লেগা। তারপরে কি হাবি জাবি ড্রেস জামা ফতুয়া, এগুলো হাবি জাবি অনেক কিছু নিছে। যাই হোক, আমার এগুলা দেখে পরে ভাল লাগে নাই। তো এইখানে আমি এই লিগেন্স প্যান্টটা কালো প্যান্টটা দেখলাম, তো পরে দেখি যে না কাপড় ভালো না, কিন্তু প্রাইস অনেক বেশি, এর জন্য আর নেই নাই। মার্কেটে আইলে কি হয়, কিন্তু কেনার থেকে কিন্তু ঘোরাঘুরি বেশি হয়। এখন আমি টাকা দিয়ে জিনিস কিনবো, আমার যদি পছন্দ না হয়, কোয়ালিটি ভালো না থাকে, তাহলে কি আমি কি নিমু নাকি কন দেখি। অগমত আরবিরা তো মনে করেন যে চোখের দেখা যদি ভাল লাগে, তাইলে কি করব, ওইটা জুড়িতে লয়া লইব। আমি তো আর হেরকম না, যেহেতু আমার কাছে টাকা অল্প ছিল, আমার জিনিস কিনলে একটু ভালো দেখা সুন্দর দেখা মনের মতো দেখা কিনতে হইব। এরপরে চলে আনলাম আরেকটা ইসে, এই দেখেন জুতার কোনো অভাব নাই, এখানে সব বাচ্চাদের জুতা ছিল, মানে জুতা কাপড় চোপড়ের কোনো অভাব নাই। আমি একবার এই মাথায় আবার ওই মাথায় এগুলাই করতেছিলাম। তারপরে এই যে আবারও চলে এলাম টপসের এইখানে, তো আমি একটা নাইট ড্রেসও খুঁজতেছিলাম যে দেখি টপস টপস যেহেতু কোনো জিনিসে নিতে পারলাম না, একটা নাইট ড্রেস নেওয়া যায় শার্ট আর প্যান্ট সহ। এই সিল্কের নাইট ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, গাইতে পরলে ঘুমাইলেও কিন্তু অনেক বেশি আরামদায়ক। তো এর লেগে আমি করতেছিলাম তো, কিন্তু এগুলা সাইজ আমার সাইজে নাই, সব ছোট ছোট সাইজ, এগুলা আমার আমার ওইব না আর কি। এর লেগে আমি একটু ঘাটাঘাটি করলাম যে দেখি আমার সাইজের আসেনি। তো এই মিষ্টি কালারটা ভালো লাগছিল, তো এটা বাইর করলাম, বাইর করার পরে দেখি এটা ছোট সাইজ, আমার ওইব না। আপনাগুলোকে কইলাম না যেটা পছন্দ হয় সেটা সাইজে মিলে না, আর যেটা সাইজে মিলে সেটা পছন্দ হয় না, এরকমই অবস্থা। তো এখানে ছোট ছোট পোলাপানের মানে ম্যাডামের মেঝু মেয়ের বড় মেয়ের বয়সী অনেক কাপড় চোপড় আসছিল। আর দেখেন কি হাবি জাবি ডিজাইন, এগুলা আসলে অনেক অনেক কাপড় চোপড় দেখা যাইতেছে, কিন্তু ডিজাইন ডিজাইন একটু ভালো না। তো অত এগুলা আমি আসলে নিয়ে
হুদাই ঘরে ফালাই রাখবো, এর লিগে আমি আর কিছু নিতেছিলাম না। বাইসা বাইসা আর কি নিতেছিলাম যে 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 আমি এমন কিছু নিতে চাই যাতে করে আমি এই জিনিসগুলো এখানেও পড়তে পারি। ওই কি না ছোট শর্ট শর্ট কাপড় চোপড় কি না আলমারিতে ফালাই রাখবো, এইটা কের লেগা করবো, এর লেগা ওই রকমই খুঁজতেছিলাম, কিন্তু ওই রকম কোনো কিছুই আমি পাইতেছিলাম না। অনেকক্ষণ ঘোরাঘোরার পরে এখন দেখি ম্যাডামকে কোনো সারা শব্দ নাই। আমি কই, কিরে ম্যাডামরা কি আমার থেকে গেল গানি? এখন দেখি না, ম্যাডামরা অন্য সাইডে কেনাকাটা করতেছে। হেরা হেরা গুইরা গুইরা অনেক কিছুই কিনছে, ও মানে কাপড় চোপড় অনেক কিনছে, মনে করেন 60 রিয়ালের টাকা কাপড় চোপড়ই কিনছে, মানে আমার অর্ধেক মাসের স্যালারি টাকা দিয়ে ওনারা কাপড় চোপড় কিনছে। যাই হোক, কাপড় চোপড়ের সেকশন দোতলায়, দোতলার থেকে নিচতলায় চলে আইছি। এখানের থেকে আমি একটু কাঁকড়া নিমো চুলের লেগা। তো কাপড় চোপড় যাই হোক টুকটাক কিনছি। এখন মাথার ব্যান্ড নিতে হইব, আমার যেটা আছে ওইটা মাথায় হালকা হয়ে যায়। আর এই মানে আইসা চুল একদম পইরা গেছে গা, চুল অল্প হয়ে গেছে গা। তো চুল আমি এরকম ছোটোখাটো একটা কাঁকড়া নিতে চাইতেছি, যাতে করে চুলগুলা বাইন্ধা রাখলে একদম টাইট হয়ে লাইগা থাকে, যেহেতু চুল মাথার কইমা গেছে গা। তো এখানে সব প্যাকেট করা করা আসছিল, এখান থেকে খুইলে একটা নেওয়া যাব না, সব এক প্যাকেট করে নিতে হইব। আর এর লেগে আমি এতগুলা দিয়ে কী করবো? তো এই এই পাশে আইলাম, তো এই পাশে এগুলো একটু মোটামুটি ভালোই ছিল। আর ওরকম কিছুই নিমো যেগুলো টেকসই হইব, 2 দিন পরে ভাঙ্গা যাবো আবার ই করবো, তাই না? তো এখান থেকে আমি কাঁকড়া মানে তিন 3 পিস না 2 পিসের এক নিছিলাম। তারপর ওগুলা শেয়ার করবো নি আপনাগুলোকে পরে। আর এখানে দেখেন ছোট ছোট ক্লিপ আসিল, আমি ভাবছিলাম যে এগুলা ডিজাইন করে চুল বান্ধা যায়। পরে দেখি না, ওগুলা হচ্ছে বানায়, হাতের ব্রেসলেট বানায়, বানায়। তারপরে এই সেকশনে চলে আসলাম, এখানে সব কাচের জিনিস। তো কাচের জিনিসও একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস আছে এগুলা। তো এগুলা দেখলেই মানে এগুলো চোখের শান্তি, দেহাই শান্তি। এগুলা কিনাও পারবো না, কিনা পারবো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না, হুদাই এর লিগে আর করলাম না। তো ঘুরা ঘুরা একটু দেখতে দেখতে এই পাশ থেকে ঘুরা ঘুরা দেখতে দেখতে ওই পাশ দিয়ে বাইরে তারপর টাকা পেমেন্ট করে দিমু। তো ম্যাডাম আর ম্যাডামের মেয়ে ওই যে আগে আগে যাইতেছিল, তো ম্যাডাম অনেক কিছু কিনছে আর দেখতেছিল, যদি কিছু ভালো লাগা যায় চোখে তাইলে নিব। এবার ঈদে যে আমার ম্যাডাম আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবি নাই। প্রতিবার ঈদে আমার ম্যাডাম অনেক কিছু আমার ঈদের মধ্যে আয়না দেয়, কিন্তু এবার ঈদে কেন জানি আমারে 10 রিয়াল টাকা হাতে ধরাই দিল, কইলো যে মনের মতো কিনতে। 10 রিয়াল টাকায় এই বিদেশের বাড়ি কিছুই না। তো আমি বুঝলাম না যে এবার ঈদে কেন ম্যাডাম এমন করলো। এখন কি আগো টাকা পয়সা নাই নাকি কে লেগে এমন করলো সেটা আমি জানি না। তবে আমার মনটাই খারাপ হয়ে গেছিল যে রোজার আগের থেকে এত এত কাম করতেছি, আপনারা কিন্তু সবকিছু দেখছেন। এই সিঁড়ি বাইয়া উপরে ফ্যানগুলা পর্যন্ত পরিষ্কার করছি। তারপরেও ঘরের দেয়াল টেয়াল যা আছে প্রতি সপ্তাহে আমি এগুলো পরিষ্কার করি। তো এই কাজগুলা আমার এত এত কাজ কইরা যদি একটা ম্যাডামের কাছে ঈদের মধ্যে একটা ভালো একটা জিনিস না পাই, তাহলে কেমনটা লাগে? তো তারপরে মনটারে আবার ওই দিন আমার মেজাজটা অনেক বেশি গরম ছিল যে এরকম। তারপরে মনটারে আবার শান্তি করলাম যে না, থাক, যা দিছে এই খুশি, তাই কিছু করার নাই। এখন হেরা যদি না দিত, যদি নাও দিত, তারপরে তো কিছু কইতে পারতাম না, তাই না? তো এর লেগে মনটারে ওইবারটা পাইবা মনটারে শান্তি করলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ম্যাডাম এবার আমার সাথে এই কাজটা ঠিক করে নাই। যেহেতু প্রতিবার ঈদে সে বছরে একবার আমারে কাপড় চোপড় দেয়, তো সেহেতু ওনার আমাকে ওইরকমভাবে দেওয়া উচিত ছিল। তো দেয় নাই, দেয় নাই কোনো একটা একটা ঈদের আগে, রোজার আগে একটা ড্রেস আইনা দিছে, তো দেয় নাই হিজাব। তো হিজাব ছাড়া কেমনে পরবো বলেন তো? আর তারপর ওই ড্রেস আইনা দিছে শর্ট, মানে ওইটা এখানে পরাও যাব না, শার্টটা অনেক ছোট। তারপরে দিল আবার 10 রিয়াল টাকা। 10 রিয়াল টাকা দিয়ে আমি যদি এই শপিং মল থেকে 3টা শার্ট কিনি কিংবা 3টা টপস কিনি, তাহলে আমার টাকা শেষ। তো সেইখানে আমার জুতা কিনতে হবে, কিন্তু ঈদ আসলে মানুষের কেনাকাটার একটু ধুম বাইরা যায়। আর আমাকে ওরা বলে নাই যে ওরা এই কেনাকাটা করতে আসবো, আমি ভাবছি যে এমনি কোথাও যাইবো। তো এই হিসেব করে আমি বেরোইছি, আমি টাকা পয়সাও সাথে নিয়ে আসি না, নইলে আমি টাকা পয়সা নিয়ে আইতাম, আমার টাকা দামই কিনতাম এরকম। তো যাই হোক, কিছু করার নাই। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি, দেখা হইব নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।